নমস্কার, আমি কৌশিক দাস। অনেক দিন ধরে কোনো অডিও, কোনো ভিডিও বার্তা এসব করছি না। তার কারণ হচ্ছে মন মানসিকতা একদম ভালো নেই। বিভিন্ন গ্রুপবাজি দলাদলির ফলে নানান কেস সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং একটা একটা করে খারিজ হচ্ছে। ভবিষ্যতেও যারা যাচ্ছে তাদেরটাও খারিজ হবে। কৌশিক দাসের কেসটা 3 দিনের মাথায় উঠে কেসটাতে নোটিশ হয়ে গেছে, কেসটাতে ইন্টারিম অর্ডার হয়ে গেছে। তার জন্য সবগুলো কেস কেড়েই ওখানে উঠে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। এর আগের দিন আপনারা দেখলেন মনদীপ কালরা ওখানে গেল সুপ্রিম কোর্টে, সেখানে 9খানা ডিফেক্ট সহকারে কেসটাকে কোর্টে তুলল, যার ফলে যা হওয়ার তাই হলো। জাজ বিরক্ত হয়ে কেসটাকে ডিসমিসই করে দিত, সেটাকে পরে মনদীপ কালরা বলে উইথড্র করে নিল। এরপরে এরপরে শিবাজি ঘোষ, সে আরেকজন মাতব্বর, কেস ফাইল করেছে সুপ্রিম কোর্টে আলাদা করে আমাদের এমএতে ট্যাগ হওয়ার জন্য। এবং এরপরে নতুন আগমন হয়েছে পম্পা দত্তধরের। উনি হাইকোর্টে ছিলেন, এখন সুপ্রিম কোর্টে এসে আইএ ফাইল করেছেন। কোর্টে যাওয়ার অধিকার সকলের আছে, সেটাতে কোনো দ্বিমত নেই। কোর্টে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু সুপ্রিম কোর্টের সমস্যাটা হচ্ছে সেখানে একবার কোনো বিরূপ রায় চলে এলে সেটা সারা ভারতের সমস্ত কেসে প্রভাব ফেলে। এবং শিবাজি ঘোষ কোর্টে গেছে ভালো, আগেও তারা আমাদের কাছে আইএ ফাইল করে চুপচাপ দূরের থেকে দেখেছে এবং লাস্ট মোমেন্টে পিটিশনার হওয়ার সুযোগ পেয়ে গেছে, কারণ আমরা বিরোধিতা করিনি। এইবারটা তো আর সেটা হবে না। এবার আমরা প্রত্যেকটা এরপর যেহেতু আমরা মনদীপ কালরার ম্যাটারটা থেকে শিক্ষা পেয়েছি, এরপরে প্রত্যেকটা ম্যাটারে আমরা অপোজ করব, সেটা কোর্টের আইনি লড়াই আইনি জায়গায় থাকবে। কিন্তু সবথেকে ভয়ানক যেটা হয়েছে পম্পা দত্তধরের কেসটাতে, আমি স্ক্রিনশটগুলো দিয়েছি, আমি পম্পা দত্তধরের ব্রিফটা দিয়ে দিব। সেখানে এত ভয়ানক ভয়ানক প্রেয়ার করা আছে, ভয়ানক ভয়ানক প্যারাগ্রাফ লেখা আছে, যেটাতে আমাদের সকলের যা প্রচেষ্টা ছিল যে এই যে নোটিশের নামে প্রহসন, ভেরিফিকেশনের নামে প্রহসন পর্ষদ চালাচ্ছে, সেটা যেন আমরা বন্ধ করতে পারি এবং মেজরিটি অফ দ্য ক্যান্ডিডেট যেন চাকরি পায়। কারণ এনওসি তো সকলের কাছে নেই, সকলের স্কুল অত বড় স্কুল নয় যে স্কুলে এনওসি আছে, আবার এত বড় স্কুলও নয় যে স্কুলগুলোতে সমহারে বেতন দেওয়া সম্ভব সরকারি স্কুলের সাথে। তো এই প্রবলেমগুলো যেন না আসে, আমরা চেষ্টা করেছিলাম এগুলো যেন সর্ট আউট করা যায় এবং কোর্টে গিয়ে লড়াই করার মাধ্যমে এই জিনিসটাকে সঠিকভাবে ঠিক করে নিয়ে আসা যায়। পম্পা দত্তধর যে কেসটা ফাইল করেছে, যে আইএটা ফাইল করেছে আমাদের কাছে, আবার চুপি চুপি ওই পরজীবী কীট পতঙ্গের মতো থাকে না, যে ডালে বসে সেই ডালের রস খায়, সেই ডালের রস খেয়ে বাঁচে কিন্তু গাছটার ক্ষতি করে, এরকমভাবে আমাদের কাছে আইএ ফাইল করে আমাদের কাছে যুক্ত হয়ে আমাদের কেসের বিরুদ্ধে এরকম লিখেছে 9 নম্বর পয়েন্টে যে এই যে the applicants submits that they have no objection, so the verification process being carried out in the accordance with law and are fully willing to subject themselves to the terms and conditions laid down in the notification dated 35/2025। তার মানে পম্পা দত্তধরের যে কেস ফাইল হয়েছে তার 9 নম্বর পয়েন্টে পম্পা দত্তধর লিখতে চাইছে যে আমরা 30/5/2025 যে নোটিশ হয়েছে সেই নোটিশের সাথে সম্পূর্ণভাবে একমত। আমরা এই নোটিশ অনুযায়ী ভেরিফিকেশন করাতে চাই। এই ভেরিফিকেশন, এই নোটিশে কোনো ভুল নেই, একদম আইন অনুযায়ী এই নোটিশ হয়েছে। এই নোটিশের ভিত্তিতে আমরা নিজেদেরকে ভেরিফাই করাতে চাই, এই দাবিটা 9 নম্বর পয়েন্টে পদধর করেছে। এখন এনআইএসের থেকে এক গ্রুপ আমরা গিয়ে বলছি যে এই নোটিশটা ভুল, আবার পম্পা দত্তধর গিয়ে বলছে এই নোটিশটা ঠিক আছে, এই নোটিশ দিয়ে আমরা ভেরিফিকেশন করতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বিভ্রান্ত হবে না যে একদল ক্যান্ডিডেট বলছে ঠিক আছে, একদল ক্যান্ডিডেট বলছে ভুল আছে? তাহলে আসলে ব্যাপারটা কি? এই সিচুয়েশানে
এই সিচুয়েশানে আমরা কালকে পরশু দেখেছিলাম, আমাদের একজন গেছিল পর্ষদ থেকে, এই যে 1233 জনের যে ভেরিফিকেশান হয়েছে তার মধ্যে সিলেক্টেড হয়েছে 51 জন, এই খবর আমরা পেয়েছি। এবং আমাদেরকে ওই পুরো অ্যাডহক কমিটির সই করা যে প্যানেল, সেই প্যানেলের আমাদেরকে কাগজ দেখানো হয়েছে যে 1233 জন থেকে 30/5-এর নোটিফিকেশন অনুযায়ী 51 জন চান্স পায়। তাহলে এই যে 2000 জনের যে নতুন 2214 জনের যে নতুন মানে এসে ভেরিফিকেশানে ডেকেছে, সেখান থেকে আরও 100 চান্স পাবে এই 30/5-এর নোটিফিকেশান অনুযায়ী। তাহলে এই 30/5-এর নোটিফিকেশানটা সবার স্বার্থ কোথায় সংরক্ষিত করলো? ওই 51 জনের স্কুলের এনওসি ছিল, আর 51 জন সমহারে বেতন হয়তো পেতো, এসএসকে এমএসকে এগুলোতে চাকরি করতো, তারা পেয়েছে। তাহলে এইভাবে যে একটা আইএ ফাইল করে একটা করে নতুন করে কেস করে আমাদের কেসগুলোকে যে মানে শেষ করে দেওয়ার যেটা চেষ্টা চলছে, আমি এই জিনিসগুলো গ্রুপে দিয়েছি। আমি দেখলাম যে সবাই একটা উদাসীন ভাব নিয়ে আছে, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে, কেউ জানতে চাইছে না কি হচ্ছে, কেউ পড়তে চাইছে না যে ব্রিফটাতে কী লেখা আছে। এইভাবে উদাসীনভাবে থেকে আমাদের ক্যান্ডিডেটরা, আমি তাদেরকে বলতে চাই যে আমাদের কোনো কিছু হবে না। পম্পা দত্ত ধর কিসের ভিত্তিতে লিখেছে যে 30/5-এর নোটিশটা ঠিক আছে, এবার ভালো হয়েছে, এবার ওনারা কোর্টে এসেছেন, এবার কোর্টের লড়াইটা কোর্টে ভালো মতো বুঝে নেওয়া যাবে, সেটা ঠিক আছে। কিন্তু এতগুলো লোক, এতগুলো 2214 জন এবং 1233 জন, এই সমস্ত লোকজন এরা কি সবাই আদতেও 30/5-এর নোটিফিকেশানটাতে স্যাটিসফাইড? এটা আমাদের বুঝতে হবে। এই 30/5-এর নোটিফিকেশানটা কি সবার স্বার্থ রক্ষা করে নাকি সবার স্বার্থ ক্ষুণ্ণ করে? যদি রক্ষা করে তাহলে ভালো, আর তাহলে তো সবারই চাকরি হওয়ার কথা ছিল, তাহলে মাত্র 51 জন কেন সিলেক্টেড হলো? আর যদি সবার স্বার্থ ক্ষুণ্ণ করে, যে সবার কাছে হয়তো এনওসি নেই, সবার কাছে হয়তো 17-র আগে টেট পাস নেই, সবার কাছে হয়তো সমহারে বেতন নেই, তো সবার স্কুলের হয়তো স্যালারি ব্যাংকে আসতো না, তো এই সমস্ত যদি সত্যি হয়, তাহলে এই হাজার হাজার ক্যান্ডিডেট বিরোধী একটা ফাইল পম্পা দত্ত ধর করলো, আর আপনাদের কারো কোনো চিন্তা নেই, কেউ তাই কিছু বলছেন না, একটা ফোন করে রিকোয়েস্ট করা যে দিদি কেসটা তুলে নাও, সেই কাজটাও তো করা যায় না। কারো কোনো চিন্তা নেই, প্রত্যেকের মতো উদাসীন, যা হচ্ছে হচ্ছে, কৌশিকদা করবে, এই চিন্তায় থাকলে দাদা মানে সম্ভব না। তার জন্য আমি সবাইকে বলছি, সবাই সতর্ক হন, নিজের নিজের জায়গা থেকে ঐক্যবদ্ধ হন, এই প্রবলেমগুলো কীভাবে সমাধান করা যায় সেই দিকে সচেষ্ট হন। আমার একার পক্ষে সম্ভব না, এই জিনিসগুলো আর ভালো লাগছে না। সকাল হতেই দেখি নতুন একটা সমস্যা, সকাল হলেই দেখি নতুন একটা সমস্যা, জিনিসগুলো আর নেওয়া যাচ্ছে না। সবাই চেষ্টা করুন কীভাবে এগুলো সমাধান করা যায়, জেলাভিত্তিকভাবে আপনারা মিটিং করুন, দেখুন কোথায় কী সমস্যা সমাধান পাওয়া যায়। ধন্যবাদ।